তো আমি দেখে অবাক হয়ে গেলাম যে ব্যাপারটা কি, এইভাবে তো বাপ মায়ের সামনে দাঁড়াতে হবে, তো এইখানে কেন? أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আল্লাহ এই দোয়াটা যেন আমি না ভুলি। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, হে আমার প্রতিপালক, তুমি আমার বাপ মাকে দেখো বাল্য অবস্থা আমাকে যেভাবে দেখেছিল। আর তোমার মায়ের কথা আমি বলেছি, একদিন তুমি ছিলে তোমার মায়ের কোলে, এখন তোমার মা তোমার কোলে। কাজেই কখনো ধমক দিয়ে কথা বলবো না। আর এইটা বোঝাতে গিয়ে বলেছি যে রাজশাহীর মেয়র একদিন নদাপাড়া আমচত্বরে এসেছেন, তো শাহমকদম থানার এসপি এইভাবে দাঁড়িয়েছেন, আমার দিকে দেখেন। স্যার এখন আমরা কি করব স্যার? তো আমি দেখে অবাক হয়ে গেলাম যে ব্যাপারটা কি, এইভাবে তো বাপ মায়ের সামনে দাঁড়াতে হবে, তো এইখানে কেন? সেদিন তার দৃশ্যটা দেখে আমাকে অবাক লেগেছিল এবং আমার সবসময় মনে পড়ে যে এইভাবে নত হয়ে কথা বলা লাগবে, তার মানে সামাজিক উঁচু নিচু এরকম, অথচ এইটাই ছিল মায়ের কাছে। ফালা তাকুল্লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা, কখনো তুমি বলতে পাবা না, কখনো তুমি ধমক দিতে পাবা না। অকুল্লাহুমা কওলান কারীমা, যা বলবে তুমি নরম ভাবে বলবে। আফিজলাহুমা জানাহা যুল্লে, নত হয়ে যাবা। মায়ের সামনে দিয়ে হাঁটলে ধীরে হাঁটতে হবে, জোরে হাঁটা যাবে না। পেশাব করেছে পরিষ্কার করবা তুমি, পায়খানা করেছে পরিষ্কার করবা তুমি, গোসল দিয়ে দিবা তুমি, কাপড় বদলিয়ে দিবে তুমি, মেডিকেলে কাঁধে করে নিয়ে যাবে তুমি। তোমার বোনেরা চলে গেছে শ্বশুর বাড়ি, ওরা দেখবে না, আর তোমার বউ দেখবে না, কেননা তোমার বউকে তোমার মা গালি দেয় এ কথাও ঠিক। সহ্য করতে পারে না তোমার মা তোমার বউকে, এ কথাও ঠিক। আর পরিস্থিতি সহ্য করতে দেয় না, তাই ঘুম থেকে উঠে তুমি দেখছো যে বাড়িতে সবচেয়ে খারাপ আমার মা। এখন কি হবে? ধৈর্যের পরিচয় দিতে হবে। এখনো তুমি জোরে কথা বলতে পারবে না, তারই নাম মা। একদিন মা তোমার কোলে ছিল, তুমি একদিন তোমার মায়ের কোলে ছিলে, এখন তোমার মা তোমার কোলে। আরো একটা কথা আমি তোমাকে বলেছি, সেটা হলো এই যে যেদিন তুমি তোমার মায়ের কোলে ছিলে সেদিন বারবার পেশাব করছিলে, তখন তোমার মা আদর করে একটু বলেছিল, এই অত পেশাব করিস কেন রে? এটা আদর করে একটু আঘাত দিয়ে কথা বলেছিল, একটু হালকা করে মেরেছিল। এখন তুমি সম্মান দিয়ে এইটুকু করতে পাবা না। আমায় এইভাবে বিছানায় পেশাব করলে পরিষ্কার করা যাবে নাকি, এইটুকু বলার অধিকার নেই। এখন যদি আপনি বলেন আপনার স্ত্রীকে, হ্যাঁ তুমি আমার মায়ের পেশাব পরিষ্কার করনি, তখন আপনার স্ত্রী বলবে, যাও তুমি তোমার মায়ের পেশাব পরিষ্কার করো গা, তোমার মা আমাকে অকথ্য ভাষায় গালি দেয়, তোমার মায়ের কাপড় আমাকে সাফ করতে হবে, মানে এ কথা বলতে পারে, বলাই স্বাভাবিক। অতএব পেশাব পরিষ্কার করবে তুমি, পায়খানা পরিষ্কার করবে তুমি, কাপড় বদলিয়ে দিবে তুমি, কাঁধে করে তুমি নিয়ে যাবা তোমার মাকে। তোমার মাই তোমার কাছে পৃথিবীতে সবচেয়ে ভিন্ন ধরনের ব্যতিক্রম বস্তু, যার জন্য তোমাকে আমি 2 রাকাত সালাত আদায় করে দোয়া করতে বলেছি যে আল্লাহ এই দোয়াটা যেন আমি না ভুলি। দোয়ায় মাসুরার পরে এই দোয়া পড়ার জন্য বলেছি, সাথে সাথে বলেছি যত দোয়া এখন মুখস্থ আছে সব বলে নেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। তাহলে ইহকালের কল্যাণ, পরকালের কল্যাণ। আর প্রত্যেকটা মানুষ বিপদে থাকতে পারে। আল্লাহ বলছেন দোয়া ইউনুস কেউ যদি বিপদে পড়ে বলে, যে কোনো বিপদে পড়ে বললে আমি আল্লাহ তাকে উদ্ধার করে দেব। বলেন তো দোয়া ইউনুস কি? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ তাআলা বলছেন যে ইউনুস যদি মাছের পেটে এই দোয়া না পড়তো, আমি আল্লাহ তাকে মাছের পেটে কিয়ামত পর্যন্ত রেখে দিতাম। এলা ইয়াউমা ইউবাসুন, বিচারের দিন পর্যন্ত আমি তাকে মাছের পেটে রেখে দিতাম। কিন্তু ইউনুস যখন এই দোয়া পড়তে লাগলো, তখন আমি তাকে বাঁচিয়ে দিলাম, মাছের পেট থেকে বের করে দিলাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন,
পৃথিবীতে কোনো বিপদে পড়ে মানুষ, যে কোনো বিপদে পড়ে মানুষ যদি দোয়া ইউনুস পড়ে, আল্লাহ তাকে সে বিপদ থেকে উদ্ধার করে দিবেন। ফি শাইইন, যে কোনো বিপদের সম্মানিত দিনী ভাই বোন, অতএব সালাম ফেরার পূর্বে অনেক দোয়ার সাথে এই দোয়াটা পড়ে নেবেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন।